আপনারা দেখছেন জি লাইভ নিউজ। রাজ্য জুড়ে দুর্নীতির বিরুদ্ধে সরব কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্ব। বেআইনিভাবে জমির রেকর্ড ও চরিত্র পরিবর্তন, সরকারি খাস জমির কেনাবেচা, আদিবাসীদের জমির অধিকারের হস্তক্ষেপ, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ব্যাপক দুর্নীতির প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের ডাকে সারা রাজ্য জুড়ে বুধবার 11ই ডিসেম্বর বিএলআর অফিসে ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি কুলটি ব্লক কংগ্রেসের। এই দিন কুলটি ব্লক কংগ্রেসের নেতৃত্বে কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার কার্যালয়ের সামনে একাধিক দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করে। উপস্থিত ছিলেন কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি সুকান্ত দাস সহ ব্লক কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। পালন করি কোনো কর্মসূচির মধ্যে নয়। আমাদের দায়িত্বটা হচ্ছে যে আজকে কুলটির বিভিন্ন ওয়ার্ডে ভূ মাফিয়াদের দৌরাত্ম্য বেড়ে গেছে। গরিব মানুষের জমি, সরকারি জমি সব নিজেদের নাম করে চাপিয়ে পড়ে বিএলআরের মদতে, তৃণমূলের নেতাদের মদতে নিজেদের নামে চাপিয়ে মানুষদেরকে বিক্রি করা হচ্ছে। এইগুলো যাতে বন্ধ হয়, ভূ মাফিয়াটা এখানে বন্ধ হয়, এই সিন্ডিকেট রাজটা যাতে বন্ধ হয়, আমরা বিএলআর অফিসকে আজকে ডেপুটেশন দিয়েছি। যদি আগামী দিনে এগুলো না বন্ধ হয় তাহলে এই বিএলআর অফিসের কোনো দরকার নেই। যে জনগণের জন্য নেই সেই অফিসেরও জনগণকে প্রয়োজন পড়বে না। আমরা কাল দরকার পড়লে তালা মেরে দেবো। আমাদের 6 দফা দাবি নিয়ে ছিল। আমাদের দাবিগুলো হচ্ছে মূলত দেখুন, যেটা হচ্ছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কুলটির আপনি যদি ঝাড়খণ্ড বর্ডার থেকে শুরু করেন আর এদিকে যদি আসেন নেমাতপুর পর্যন্ত বেশিরভাগ পুকুরগুলো ভরাটি করে দেওয়া হচ্ছে। সেই পুকুরগুলো ভরাটি হয়ে যায়। পুকুর যদি ভরাটি হয়ে যায় তো জলের সমস্যা এমনি কুলটিতে রয়েছে, আরও জল সংকটে মানুষ পড়বে যদি কাল দেখা যায়। তারপর দেবত্ব জমি, শ্মশান ভূমি, এইগুলো সব ভূমাফিয়ারা নিজেদের নামে চাপিয়ে বিক্রি করা হচ্ছে। তো এই জিনিসগুলোর উপরেই আমরা আজকে, এবং দালাল চক্র, সবথেকে বড় কথা হচ্ছে যে এইখানে যে দালাল চক্রটা চলছে, এই দালাল চক্রগুলোকে নিয়ে আমরা এই কটা দাবির ওপরে আজকে ডেপুটেশন দেওয়া হয়েছে। উনি আশ্বাস, আমরা বলেছি আপনার কাছে আশ্বাস চাই না, আমরা অ্যাকশন চাই। আমরা অ্যাকশনের রিয়াকশন দেখতে চাই, পরিষ্কার গল্প। ওনাকে 7 দিন সময় দেওয়া হয়েছে, উনি 7 দিনের মধ্যে বলেছেন এইগুলোর উপরে অ্যাকশন নেবে। না করলে তো আমরা প্রথমেই বলে দিলাম অফিস তালা মারো। আমাদেরকে মোট 10 দফা ওনারা জানিয়েছেন, 10 রকম 10টা সমস্যা, যার মধ্যে আছে সরকারি জমি দখল আছে। প্রত্যেকটাই আমরা সপ্তাহখানেকের মধ্যে এনকোয়ারি করে তার যা যা অ্যাকশন হয় আমরা প্রত্যেকটাই তাই অ্যাকশন নেব। আর পুকুর ভরাট আছে, 2টো পুকুর ভরাট নিয়ে ওনারা বলেছেন। 2টো পুকুর ভরাট নিয়েও আমরা 1 সপ্তাহের মধ্যেই এনকোয়ারি করে যাবতীয় অ্যাকশন নেওয়া হবে, এটা ওনাদেরকে কথাও দেওয়া হয়েছে এবং এটা আমাদের কাজ, আমরা করে ফেলব। আমরা এর মধ্যে যে কটা নিজেদের চোখে পড়েছে কিংবা অ্যাপ্লিকেশন হয়েছে, অন অ্যাপ্লিকেশন আমরা প্রত্যেকটাই এনকোয়ারি করেছি। প্রত্যেকটাই আমাদের কাছে আমরা থানায় চিঠি করা থেকে, কমপ্লেন করা থেকে সব কটা করেছি। যে কটা আমাদের চোখে পড়েনি সে কটা অবশ্যই ওনারা বলেছেন আমরা প্রত্যেকটাই দেখব। যে কটা আমাদের চোখে পড়েছে কিংবা কমপ্লেন হয়েছে প্রত্যেকটাতেই আমরা অবিলম্বে ব্যবস্থা নিয়েছি আমাদের কুলটি ব্লক থেকে, এটা আমরা নিশ্চিত। এবং বালি নিয়েও বলে রাখি, বালিও আমরা যে কটা লাস্ট নভেম্বরের এন্ডেও আমরা 2টো গাড়ি ধরেছি এবং সরকারি নিয়ম অনুসারে 25,000 টাকা করে 50,000 টাকা ফাইনও করা হয়েছে। আমরা মাঝে মাঝেই আমাদের রেড প্রোগ্রামে বেরোই এবং সেটা করে থাকি। পুরো জমিটা যে দাগটায় বলেছেন তার 30 শতক হচ্ছে সরকারি আছে, তার মধ্যে এই অফিসটিও আছে। বাকি তার মানে বাকি জায়গাটা নিয়ে দমকলের প্রজেক্ট নেওয়া হয়েছিল। আমরা এটাকে ইমিডিয়েট জেলা দপ্তরের সঙ্গে কথা বলে এটাকে ডিমার্কেট করার ব্যবস্থা করছি। 1 একর 20 শতকের মধ্যে 30 শতক ভেস্টেড আছে এখানে, তার মানে বাকিটা আমাদের ডিমার্কেট করে নিলে আমরা সেটা ব্যবস্থা করব। 1 একর 20 শতকের জমি আছে, যার মধ্যে 30 শতক সরকারি জমি আছে, যার মধ্যে এই অফিসটিও আছে। প্লটের ওই পাশটায় আপনাদের এইটাই তো প্লট, যেহেতু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এইখানেই প্লটটা আছে। পাশের বাড়িগুলো কিছু হয়েছে, একটা নার্সিং হোম হয়েছে, এবং সরকারি জমি কতটা আছে এইভাবে ডিমার্কেট করা নেই আমাদের অফিসটা ছাড়া। কিন্তু যেহেতু আপনাদের একটা দমকলের প্রজেক্ট হয়েছিল, তার মানে কিছু ডিমার্কেশন কাগজ আমাদের কাছে পেয়ে যাব আমরা। হ্যাঁ, এটা আমরা ইমিডিয়েটলি একটা ডিমার্কেট করার ব্যবস্থা করছি। এই এখন অনলাইন করার ব্যবস্থা করেছি। ফলত এখানে এসে ধরুন আপনি আগে দাগের তথ্য তুলতে হলে আগে আপনাদের এখানে আসতে হতো, একটা খতিয়ান তুলতে হলে আপনাকে আসতে হতো, এখন সেটা বাড়ি বসে করতে পারবে। আমাদের মানে সরকার যেটা চাইছেন পুরো কাজটাই অনলাইন করার, আমরা কিন্তু এখানে সেটা চালু করে দিতে সক্ষম হয়েছি। আমরা কিন্তু অফলাইনে কোনো কাজ করছি না। আপনি কনভার্সন বলুন, মিউটেশন বলুন, দাগের তথ্য তোলা বলুন, খতিয়ান তোলা বলুন, প্রত্যেকটা জিনিস আমরা অনলাইনে করছি, যেটা আমাদের ডিরেকশন আছে। ধরুন দেবত্বর সম্পত্তি কেউ যদি ওটা লিজ করে দিয়ে থাকে, সেটা তো না হবে রেজিস্ট্রি, না হবে রেকর্ড চেঞ্জ। সেগুলো হলে একদম স্পেসিফিক যদি কোনো রকম আমরা মানে অভিযোগ পাই, আমরা অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন, অবশ্যই পুলিশের সঙ্গে কনসাল্ট করে এবং জেলা দপ্তরের সঙ্গে কনসাল্ট করে নির্দিষ্ট অ্যাকশন নেব। আমার নাম সোমনাথ ভৌমিক, আমি রেভিনিউ অফিসার।